স্বরচিত কবিতা পাঠ করছে সাইদুল। আমাদের এখানে আছে প্রায় আমার সঙ্গে কথাবার্তা। উপস্থিত সবাই আমার থেকে অনেক সিনিয়র, তো আর বসে থাকলাম না, আমি একেবারে আসছি স্যার, বাচ্চা ছেলে, ঠিক আছে, বয়স অনুপাত, সেই জন্য দাঁড়িয়েই বলছি এবং ঐতিহ্যটা বজায় থাক। তো এখানে আমাদের দিদা, তিনি আজ আমাদের থেকে অনেক দূরে, তাঁরই স্মরণে নতুন ভাবনার কবিতাকে কাছে টেনে আনা, ঠিক আছে, এবং আজ শিক্ষিত সমাজ কবিতাকে অনেক দূরে রেখেছে। খুব ভালো লাগলো, এখানে এক দাদা ছিলেন, উনি চায়ের সঙ্গে কবিতাকে মিশিয়ে বলছেন প্রতিদিনই, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার, অত্যন্ত কাছে। কবিতা দেখুন, এই হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় বসে আপনি লিখতে পারবেন। কবিতা হৃদয়ের সঙ্গে জড়িত থাকবে, কবিতা মানুষের হৃদয়ে গেঁথে যাবে। কিন্তু আজ শিক্ষিত সমাজ কিন্তু কবিতাকে অনেক দূরে রেখে অনেক দূরে এসে হাঁটছে, কবিতাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কবিতাকে যেন এক অবহেলার চোখে দেখছে। তো খুবই একটা ছোট্ট কবিতা আমি বলবো। তো কবিতা হচ্ছে আয়ু। আমরা বেঁচে থাকার জন্য লড়াই করি, আরো আয়ু থাকলে লড়াই করি, আমাদের সম্পদ পৃথিবীতে এত রেখে যাই, বেঁচে থাকার জন্য কিছু করি। তাই কবিতাটি লিখছি, আয়ু কি বিক্রি হয়? আমারই স্বরচিত একটি লেখা। আয়ু আছে কিছুদিন, আয়ু আছে কিছুদিন, এই ভাবতে ভাবতে পৃথিবীর শীত ডানা দিয়ে হেঁটে চললাম। কখন জানি আয়ু বাতাসে মিশে গেছে, বুঝতে পারিনি। কয়েকজন কান্নায় ভেঙে পড়েছে আমার লাশ দেখে, একজন সান্ত্বনা দিচ্ছে বেঁচে আছে। কেউ আবার বলতে শুরু করেছে আয়ু ছিল এই পর্যন্ত, তাই চলে গেছে। সবাই আমাকে এগিয়ে দিতে আসলো, কেউ আমার সাথে থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কবিতার সঙ্গে থাকুন, কবিতা নিয়ে বাঁচুন, কবিতাকে আরো ভালোবাসেন। ধন্যবাদ।